দেখো, আমার একটা সম্মান আছে, আমি একটা পজিশন হোল্ড করি, সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা কারণের জন্য স্কুল কর্তৃপক্ষ আমাকে এভাবে ডেকে পাঠাবে, এটা আমি মেনে নিতে পারবো না। দেখো, সেদিন চাইলে হয়তো আমি কোনো ব্যবস্থা নিতে পারতাম, আমি হয়তো আমার পাওয়ার এক্সিকিউট করতে পারতাম, কিন্তু তাতে কি আমার হিউমিলিয়েশনটা কমে যেত? কমতো না তো। তার থেকে বেটার আমি স্কুলটাই চেঞ্জ করিয়ে নিচ্ছি। আমি আমি তোকে রিকোয়েস্ট করছি, দেখ তুই পুবলুকে তুই না দেখলে বুঝতে পারবি না ও কি অবস্থায় আছে। আমার তো নিজের চোখে দেখার উপায় নেই ছোট মা। শুধু শুধু কেন অপমানিত হতে যাব বলতে পারো? আর শুধু আমার অপমানের জন্য নয়, আমার মেয়েও এর সঙ্গে জড়িয়ে আছে। যেভাবে ওর সঙ্গে বিহেভ করা হয়েছে, যেভাবে ও মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে দেখো, আমি একটা বাচ্চার ভালো করতে গিয়ে আর একটা বাচ্চার ক্ষতি তো কিছুতেই করতে পারি না। তার থেকে বেটার আমার কথাটা একটু শোনো, দুজনে আলাদা থাকুক। কষ্ট হবে ঠিকই, আর আমি এমনি তো রেশমিকে স্কুলটা চেঞ্জ করে দেবো, আর সেখান থেকে একে অপরকে ঠিকই ভুলে যেতে পারবে। বাচ্চারা তো ভুলে যায়। তুমি যতই বলো আমি স্কুল চেঞ্জ করব না করব না করব না, কেননা পুবলু আমার বেস্ট ফ্রেন্ড। আমি বড় হয়ে পুবলুকে বিয়ে করব, আমি ওকে কোনোদিনও বলতে পারবো না। রেশমি, গুড্ডি, রেশমি কি বলেছে আমি শুনতে পেয়েছি। দেখ, তুই এইভাবে বাধা দিস না। তুই যত বাধা দিবি তত কিন্তু এটা গভীরভাবে আরো চেপে বসবে ওদের দুজনের মনের মধ্যে। দিস না, বাধা দিস না। তুই এরকম দুম করে স্কুল টুল চেঞ্জ করাস না গুড্ডি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো ছোট মা, ধরো আমি স্কুল চেঞ্জ করালাম না, আমি শুধুমাত্র রেশমির মাপে টিফিন দিলাম, তারপরেও যে রেশমি পুবলুর সঙ্গে টিফিন শেয়ার করবে না, তারপরেও যে এই সব কিছু নিয়ে কোনো ধুমধুমার হবে না, সেটার কি কোনো গ্যারান্টি তুমি আমাকে দিতে পারবে? আমার কি এত সময় আছে বলো তো? আমারও তো নিজস্ব কেরিয়ার আছে, নাকি সেটাও নেই? ছোট মা, আমি জীবনে একটু শান্তিতে থাকতে চেয়েছিলাম, আর সেই জন্য এইভাবে আলাদা হয়ে থাকছি। আচ্ছা, আমার শান্তির কথা নয় আমি ছেড়ে দিচ্ছি, রেশমি প্রত্যেকটা মুহূর্তে তো ও অশান্তির মধ্যে রয়েছে, ও তো কষ্ট পাচ্ছে। আর যাই হয়ে যাক না কেন, আমি রেশমির গায়ে কোনো আঁচ লাগতে দেব না ছোট মা। আমি সেই জন্যই বলছি, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আর আমি এটাও চাইবো পুবলু খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক, ওরা ম্যানেজ করুক না কিছুতে। আর তোমরা তো পুবলুকে তোমাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছিলে, পারমিশন কি পেয়েছো? আর বলিস না, অনেক কথাই তো হয়েছে কালকে। এতদিনে ঝুলি থেকে বেড়াল বেরিয়েছে। তার মানে? কি আর বলবো, লজ্জাও করে বলতে। মাত্র কমাস হলো অনুজ আমাদের সবাইকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, আর এর মধ্যেই শিরিন বিয়ের কথা ভাবছে। আর শিরিন যত না ভাবছে, আমার তো মনে হলো ওর মা আরো বেশি করে ভাবছে। একবার ভেবে দেখ তো, বাচ্চাটার কি হবে? আরো তো বলেই দিয়েছে তোমাদের বাচ্চা, এবার তোমরা দায়িত্ব নাও। এই বাচ্চাকে নাকি ও নাকি মানুষ করতে পারবে না। আর দেখ, যখন হাত তুলেই দিয়েছে তখন তো আমরা চাইবো বল বাচ্চাটা যাতে ভালো থাকে। সেই জন্যই বলছি গুড্ডি, তুই রেশমিটাকে একবার পাঠা। দেখ, আমরা হয়তো ওকে এখন নিয়ে আসতে পারিনি, ও একটু ভালো হোক, পুবলুটা ভালো হলে ওকে আবার আমরা এখানে নিয়ে আসবো। তুই একটু, সেও বিয়ে করবে কিনা সেটা ওর ব্যক্তিগত বিষয়, এ ব্যাপারে আমি কোনো কথা বলবো না। ঠিক আছে, পুবলু তোমাদের বাড়িতে আসুক, আমি রেশমিকে একদিন নিয়ে যাব, আমি একদিন গিয়ে দেখে আসবো। কিন্তু এখন আমি এর মধ্যে ওকে পাঠাতে পারবো না ছোট মা, তুমি আমাকে জোর করো না। কি জানি, আমার তো মনে হয় রেশমি যদি আসতো তাহলে একটা ম্যাজিকের মতো কাজ হতো। কিন্তু সেই কথা তো শিরিন দিদি বলেনি। পুবলু তো ওরই সন্তান, ও ভালো করে জানবে পুবলু কিসে ভালো হবে। ও তো মন থেকে এই কথাগুলো বিশ্বাস করে না, তাই রেশমি যাওয়ার পরে ও আবার মিসবিহেভ করবে, আমার মেয়ে আবার আঘাত পাবে। আর দেখো, মা হয়ে আমি এটা সহ্য করতে পারবো না। দেখ, আমার মনে হয় না ও গেলে কোনো আপত্তি করবে। তুই কোনোভাবে ওকে একটু পৌঁছে দে। তুই না হয় গাড়িতে থাকলি, ও কিছুক্ষণের জন্য দেখা করে এলো। জানিস তো গুড্ডি, আমার মন বলছে ও যদি একবার আসে, রেশমি এলে সত্যিটা ম্যাজিকের মতো কাজ করবে। সম্ভব নয়, আমি গাড়িতে ওয়েট করতে পারবো না।
ওই বাড়ির সামনে তো নয়। অনেক বদনাম নিয়েছে, নতুন করে আর কোনো বদনামের ভাগিদার আমি হতে পারবো না। আর শুধু যে আমি আমার জন্য বলছি সেটা নয়, আমার মেয়েটা তো বাচ্চা, ওকে কিন্তু ওরা স্পেয়ার করেনি আর করবেও না। যেভাবে ওর সঙ্গে কথাগুলো বলা হয়েছে তাতে ও খুবই কষ্টে ছিল। আর আমি মা হয়ে নিশ্চয়ই চাইবো না ও নতুন করে আরো কষ্টের মধ্যে থাক। তাই আমি তোমাকে বলছি, তুমি কিছু মনে করো না ছোট মা, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। তোর ওপর দিয়ে যা হয়েছে তাতে তুই যদি কথা রাখতে না পারিস আমার কিছু বলার নেই। আমি জানিয়ে রাখলাম তোকে বুবলুর অবস্থাটা, ঠিক আছে? দেখি আজকের দিনটা, তারপর না হয়। দেখ, আমি তো চাইল্ড স্পেশালিস্ট নই। আমি হয়তো মানে এরপরে ওরা যাকে দেখাচ্ছে তারপরে না হয় আমি আমার চেনা জানার মধ্যে আরো কোনো ভালো ডক্টর দেখাবো। কি হবে, উনি হয়তো খুব বড় জোর ওষুধ চেঞ্জ করে দেবেন, কিন্তু গুটি বাচ্চাটার কষ্টটা তো দেখতে পাচ্ছি না, বল? গা জ্বরে পুড়ে যাচ্ছে ছেলেটা, সারাক্ষণ শুধু মুখে একটাই বলি, রেশমি কোথায়, রেশমিকে এনে দাও, ওকে আমি দেখবো। বুঝতে পারছিস তো, শিশু মন নরম। রেশমির সঙ্গে দেখা না হওয়াটা হয়তো মেনে নিতে পারছে না। যতই তোমরা এই কথাগুলো বলছো না, ততই যেন ভেতরে ভয়ঙ্কর শিরশির করছে। আমার মনে হচ্ছে আমার সর্বনাশ হয়ে যাবে, আমার মেয়ের ওপরে ধাক্কা এসে পড়বে। দেখো ছোট মা, আমার প্রাণ থাকতে যেমন আমি পুবলুর কোনো ক্ষতি করতে পারবো না, তেমন আমার প্রাণ থাকতে আমি রেশমিরও কোনো ক্ষতি করতে পারবো না। আমি সেজন্যই বারবার করে একটা কথাই বলছি, ওরা দুজন আলাদা থাকুক, কয়েকদিন কষ্ট হবে কিন্তু তারপরে ভুলে যাবে, হাজার হোক, বাচ্চা তো। ঠিক আছে, দেখ, দরকার হলে তোকে জানাবো। থাক না, তোমরা তো আছো, তোমরা সবাই মিলে ওকে ভালো করে তোলো। আমি আর জানতেও চাই না বুবলু কেমন আছে সেটাও তুই জানতে চাস না গুড্ডি? ধরে নিচ্ছে ও ভালোই থাকবে, যার সামনে যাওয়ার কোনো অধিকার নেই, যার সামনে যাওয়ার কোনো ক্ষমতা নেই, যার উপরে আমার কোনো অধিকার নেই, তার খবর রেখে আমি কি করব বলো তো? তার থেকে ভুলে থাকাই ভালো না? আচ্ছা আমি রাখছি, আমাকে অফিসে বেরোতে হবে, আবার রেশমিকেও রেডি করতে হবে। রাখ, আমাদের সঙ্গে যোগাযোগটা রাখিস করতে। রাখছি। কি হয়েছে? আমার থেকে লুকোচ্ছ তো? আমি তোমার মাম্মাম হই না? মাম্মামকে সবকিছু বলতে হয়। বলো কি হয়েছে? আমার খুব কষ্ট হচ্ছে। কিসের কষ্ট? পুবলুর শরীর খারাপ, পুবলু অসুখ করেছে, ও কবে ভালো হবে? পুবলু আবার কবে ক্লাসে আসবে? পুবলুর সঙ্গে কবে আবার দেখা হবে? তোমাকে আমি বলেছি না পুবলুকে নিয়ে এত বেশি ভাববে না। কেন ভাববো না? পুবলু তো আমার ফ্রেন্ড, আমি কেন ভাববো না? সব বন্ধু তো থাকে না রেশমি, পুবলুর সঙ্গে বন্ধুত্বটাও তোমাকে ভুলে যেতে হবে। পুবলুর মা যখন পছন্দ করছে না, যখন রাগ করছে, তখন তুমি পুবলুর সঙ্গে আর বন্ধুত্ব রেখো না, ভুলে যাও। পুবলুকে আমি কি করে ভুলে যাব? কেমন করে আবার ভুলবে? যেভাবে তুমি তোমার আগের বন্ধুদের ভুলে গেছো, সেভাবেই পুবলুকে তোমাকে ভুলে যেতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে মনে পড়বে, কিন্তু সেসব নিয়ে কষ্ট পেও না, ওকে? আমি কিছুতেই স্কুল বদলাবো না। আচ্ছা ঠিক আছে, সেসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। এখন তো আপাতত স্কুলে যেতে হবে, রেডি হতে হবে। তো তুমি ড্রেসটা পরে নাও, আমি এক্ষুনি আসছি, এসে ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। স্কুল থেকে আজকে আমি ঠিক একা একা বেরিয়ে যাব, আর পুবলুর বাড়ি খুঁজে খুঁজে চলে যাব। লোককে জিজ্ঞাসা করে করে ঠিক পুবলুর বাড়ি খুঁজে পাবো আমি।